হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আরেকটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জেএস ফ্যামিলি হিয়াতে। তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এক কাপ চায়ে সকালটা শুরু করে দিলাম। তো সকাল সকালে এদিকে চা করে নিয়েছি, আর এদিকে সাথে সাথে কিন্তু হচ্ছে রান্না। তো রান্না ছেড়ে তো যাওয়ার উপায় নেই, তো রান্না করতে করতে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম। তারপরে এদিকে দেখো বড়মশাই চলে গেছে কাজে, আর আমি যেহেতু বৃহস্পতিবারে লিপতে চেয়েছিলাম কিন্তু লিপে ওঠা হয়নি আমার। সেদিন মানে কি বলবো, কোমরটা এত ধরে গেছিলো, তো সেই জন্য কিন্তু আমি কাজটা করতে পারিনি। যেহেতু আমার আগের দিন কলকা প্র্যাকটিস ছিল, তো সেটা নিয়ে এত মেতে গেছিলাম আমি। সেটা করতে করতে কোমরের দিকে খেয়াল ছিল না যে সারাদিন তো বসেই ছিলাম, তারপর রাত 11টা অবধি সেগুলো করেছি। তো সেই জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিল, তাই মানে ওদিন লেপাকোচাটা করতে পারিনি। তো আজকে হলো 30 তারিখ, আর আজকে হলো শনিবার আর কি। তো চলো, নতুন দিন নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একদম লাইক করে দিতে কিন্তু একদম ভুলবে না, হ্যাঁ। আর যারা আমার চ্যানেল নতুন এসেছো তাদেরকে কিন্তু বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। তো চলো, এই জায়গাটা পুরোটা লিপে নিই। ঘরগুলো আগে লিপে নিয়েছি, এখন শুধু বারান্দাটা লিপে নিলেই আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো, পুরো বারান্দাটা ঠিক করে লিপে নেওয়া যাক। বারান্দাটা ঠিক করে লিপে নিয়েছি, তারপরে ভাবলাম উঠোনটা কেমন নোংরা দেখাচ্ছে, একটু ঝাড়ঝাঁটাটা দিয়ে নিই। এখন ওই 10টা মতো বাজে, তো মিষ্টি চলে এসেছে আমার কাছে প্রাইভেট পড়ে। আর আজকে ও সারা দিন আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে ছিল আর কি। তো দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টুমি করছে, আর বারবার শুধু বলছে হ্যালো গাইস, আমার কাকিমা ঝাড় দিচ্ছে, হ্যালো গাইস, আমার কাকিমা বাসন মাজছে। তো শুনবে ওর কথা কী কী বলছে? তো চলো, ওর কথা আর দুষ্টুমি একটু তোমরা শুনে নাও। দুটো ঝাড়ু দে, দুটো ঝাড়ু ঝাড়লো, একটা রোদে দিয়েলো, দুটো। যাই হোক, অনেক হলো ওর সাথে দুষ্টুমি, কিন্তু ও কিন্তু এখান থেকে যায়নি। ও আমার ভিডিও বারবার অফ করছে, অন করছে, মানে রেকর্ড করার দায়িত্ব ওকে দিয়েছি যে এখন প্রেস করে দে, আবার প্রেস করে অন অফ করে দে আর কি। তো এখন চলো, এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে। তো সকালে বাসি কাজ কিন্তু সেরকম মানে এমনি ঝাড়ঝাটা হয়ে গেছিলো। তারপরে আমি আবার নতুন করে উঠোনটাকে ঝাড় দিলাম। এখন তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে দিয়ে কিন্তু এখানে দেখো বাসন কটাকে আমি মেজে নিয়েছি। আর তার সাথে সাথে যে কদিন ধরে যে গুড় রাখা হয়েছিল যে কটুটাতে, সেটা তো বলেছিলাম যে একটুখানি গন্ধ হয়ে গেছিলো। তো 3 দিন এরম রাখার পর কিন্তু এটা একটুখানি মানে গন্ধটা চলে গেছে, একদমই একটু না। তো সেটাকে ভালো করে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো, বাসনগুলোকে তো ধুয়ে নেওয়া হলো, এখন কলভারটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই।
ঠাকুরের বাসন কটাকে ভালো করে মেজে নিয়েছি, আর এখন তো পুজো দেওয়ার পালা। তো ও যেহেতু এখানেই রয়েছে তো ওকেই বললাম যে ফুলগুলো তুলে নে। তো এদিকে দেখো নাকের মধ্যে কি করেছে, আলপনা দিচ্ছিল এমনি, মানে আলপনাগুলো নিয়ে আলপনা দিয়ে দেখো নাকে ভরিয়ে নিয়েছে। তো সেটাকে একটুখানি পরিষ্কার করে দিলাম। আর ও কিন্তু এখনও স্নান করেনি, সেই জন্য চোখ মুখগুলো এরম হয়ে আছে আর কি, সকাল থেকে ওরমই আছে তো সেই জন্য। তো দেখো ওকে বলছি ফুলগুলো তুলে দিতে, আর ওর তো ফুল তুলতে অবস্থা খারাপ, বলছে বাবার এই ফুলটা ছিটছে না, মানে গায়ে একটুকু শক্তি নেই আর কি। তো এদিকে দেখো সামান্য একটা ফুল তুলতে মানে 2 হাত লাগিয়ে দিয়েছে। শুধু তাই না, সকাল থেকে ও আমার সাথে এসে প্রচুর পরিমাণে বকবক করছিল, তার সাথে স্নান, খাওয়া, ঘুম, মানে দুপুরের ঘুম সব আমাদের বাড়িতেই করেছে ও আজকে। ও সারা দিন বাড়ি যায়নি, এমনকি পরে বলছে চলো এখন পুজোটা করে নিই। আমি যেখানেই যাচ্ছি ও আমার পেছন পেছন যাচ্ছে। তো এদিকে দেখো পুজো কমপ্লিট করে নিয়েছি, আর এখন কিন্তু আমি এদিকে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তো এই জায়গায় না রোদ নেই ঠিকই, কিন্তু এই সাইড থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে। শীতকালে তো এমনই হয়, রোদে জিনিস কমই শুকায়, কিন্তু হাওয়াতেই শুকিয়ে যায়, তাই না? তো এদিকে দেখো আমি ঠিকঠাক করে ভালো করে গুছিয়ে সবগুলোকে এদিকে দেখো মিলে দিচ্ছি কিন্তু। আর স্নান পুজো তো সব কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। একটা গজা ছিল, সেটাকে একদম গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি আরও খেতে বসেছি। বললাম না ও সারাদিন বাড়িতে যায়নি, সন্ধ্যাবেলা বাইরে থেকে এসে আবার যেহেতু মানে বায়না ধরেছে আমার সাথে আসবে, তো এসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি গেছে। তো চলো আজকের মতো টাটা।